দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউনিয়নের কাটলা বাজারে অবৈধভাবে আনা প্রায় ৩,৫০০ লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বাজারে ঢাকা মেট্রো ড ১৪ ৩৩২৮ নম্বরের একটি গাড়িতে করে ডিজেল এনে ব্যবসায়ী মোশাররফ হোসেনের দোকানে সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি কাটলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাশেমের নজরে এলে তিনি প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। তদন্তে জানা যায়, হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া এলাকার ফিরোজবাবু কয়েকদিন ধরে পার্বতীপুর এলাকা থেকে স্থানীয়ভাবে ডিজেল সংগ্রহ করে একত্রে মজুত করেন। পরবর্তীতে তা গাড়িতে করে কাটলা বাজারে নিয়ে আসা হয়। অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যায়। এ সময় ডিজেল দোকানের নিচতলায় বিভিন্ন প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করা হচ্ছিল। পরবর্তীতে উপজেলার সহকারী কমিশনার নাজিয়া নওরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইনে ফিরোজ বাবুর বাবা মোশাররফ হোসেনকে ৫,০০০ টাকা জরিমানা করেন। পাশাপাশি উদ্ধারকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক কৃষকের দাবি, সেচ মৌসুমে ডিজেলের সহজলভ্যতা না থাকায় তারা ভোগান্তিতে পড়েন। তাদের মতে সরকার নির্ধারিত দামে নিয়ন্ত্রিতভাবে স্থানীয় পর্যায়ে ডিজেল বিক্রির সুযোগ থাকলে কৃষকরা উপকৃত হবেন। কয়েকজন স্থানীয় ব্যবসায়ীও বলেন, লাইসেন্সের আওতায় সীমিত পরিসরের ডিজেল বিক্রির সুযোগ থাকলে অবৈধ মজুত কমবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কৃষকদের স্বার্থ বিবেচনায় বিকল্প কোনো নীতিমালা বা অনুমোদিত ব্যবস্থার উদ্যোগ নেওয়া সময়ের দাবি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল মজুদ ও বিক্রির ক্ষেত্রে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা।